আসসালামু আলাইকুম। গোল লাগবে, গোল নাম্বার 9, ফলস নাম্বার 9 যেটাকে বলে, সেই সঠিক ফলস নাম্বার 9 এর খুঁজে বাংলাদেশ ফুটবল দল এই মুহূর্তে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ ফুটবল দল, এবং সেই শুরু করতে গিয়ে বাংলাদেশ যেখানে আটকে যায় সেখানে হচ্ছে নেটের দেখা, জালের দেখা আমাদের স্ট্রাইকাররা পান না। অবশেষে সেই স্ট্রাইকারদের মনোবল ফিরিয়ে দিতে এবং স্ট্রাইকাররা যাতে জালের দেখা পান, সেইজন্য কঠিন এক প্রতিদ্বন্দ্বী নিয়ে আসতে চায় বাফুফে দেশীয় স্ট্রাইকারদের জন্য। কারণ দেশীয় স্ট্রাইকারদের জন্য এটা কঠিন হবে এইরকম বিদেশি ফলস নাম্বার 9 কে মেনে নিতে। যদি ফলস নাম্বার 9 সেটা কার্যকরী হয়ে যায়। সো সেই ফলস নাম্বার 9 টা কে? সেই ফলস নাম্বারটা হচ্ছেন জায়ান মোহাম্মদ হাকিম। এই জায়ান হাকিম ইংল্যান্ডের ৮ম ডিভিশনে খেলে থাকেন। ইংল্যান্ডের ৮ম ডিভিশনে খেলেন থাকলেও সেখানে কিন্তু তিনি পারফর্মার। ফলস যেটা নাম্বার 9 যেটাকে বলে। হয়তো অনেকে ভাববেন যে ৮ম ডিভিশন সেটা আবার কেমন পর্যায়ের? কিন্তু সেই লেভেলের স্ট্রাইকার পাওয়া, সেই লেভেলের থেকে একটা ভালো গোল মেশিন এনে দেয়া, সেটা কিন্তু চারটেখানি বিষয় না। আমাদের জাতীয় দলের যারা স্ট্রাইকাররা রয়েছে তাদের চেয়েও এখানে 7 কিংবা 8 ডিভিশনের যারা স্ট্রাইকাররা রয়েছে তারা কিন্তু আরো বেটার পারফরম্যান্স করে। সো জায়ান মোহাম্মদ হাকিম তিনি আসলে বাংলাদেশে তার নানার সূত্র ধরেই বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন। এখন বাংলাদেশের হয়ে পাসপোর্টের কাজ শুরু হয়ে যাবে তার আগামী রবিবার থেকে। এই জায়ান হাকিম তার মামার বাসা আবার বাড়ি যেটা হচ্ছে তিনি সেটাকে বলেন যে বারমুডা। সো বারমুডা হয়েও তিনি কিন্তু কয়েকটা ম্যাচ খেলেছেন। সেই বারমুডা থেকে এখন চলে আসবেন বাংলাদেশে। যেহেতু বাংলাদেশে তার নানার বাড়ি এবং নানার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। সো জায়ান হাকিম যদি বাংলাদেশে এসে যান তাহলে বাংলাদেশ যে প্রপার 9 এর খুঁজে, সেই প্রপার 9 টা কি কার্যকরীভাবে জায়ান হাকিম পালন করতে পারবেন? রিসেন্টলি আমরা জায়ান হাকিমের যে গত মৌসুমটা গেছে, সেই গত মৌসুমে জায়ান হাকিমের পারফরম্যান্স দেখতে পারবেন যে ৪৫ টা ম্যাচ খেলে তিনি ১৮ টা গোল করেছেন এবং ৭ টা অ্যাসিস্ট রয়েছে। আমরা বাংলাদেশ ফুটবলে লাস্ট যে ২ টা ইন্টারন্যাশনাল প্রীতি ম্যাচ খেললাম, সেখানে ভারত এবং সিঙ্গাপুরের সাথে আমরা দেখলাম যে আমরা মিডলে আমরা খুবই আধিপত্য দেখাতে পেরেছি। আমরা মাঝমাঠটা দখল করতে পেরেছি, কিন্তু আমরা স্ট্রাইকিং প্রান্তে এসে গোল দিতে পারছি না। আর সিঙ্গাপুরের ম্যাচে আমরা লাস্ট ম্যাচে যদি দেখেন তাহলে সেখানে দেখবেন হামজা, সামিদ সোম, ফাহমিদুলরা মধ্যমাঠ খুবই সুন্দরভাবে দাপট দেখিয়েছেন। ফাহমিদুলরা খুব সুন্দরভাবে অ্যাটাক করেছেন, কিন্তু যখন গোলের প্রয়োজন তখন কিন্তু আমরা গোলের দেখাটা পাই নাই। রাকিব হাসান যে গোলটা দিয়েছিলেন সেই গোলটাও দেখবেন যে কোনরকম হয়ে গেছে। সো প্রপার নাম্বার 9 এর ছাড়া একটা গোল দেয়া যায় না। এবং জায়ান হাকিমের যে এইজ এবং জায়ান হাকিমের যে ফিটনেস, সেই ফিটনেস এবং এইজ বলে যে জায়ান হাকিম প্রপার 9 হতে এবং বাংলাদেশকে এই এএফসি এশিয়ান কাপে উত্তরণের ক্ষেত্রে জায়ান হাকিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ আমরা এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ খেলতে হলে এখন খুব একটা চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে। কারণ আমরা হংকংয়ের সাথে ২ টা ম্যাচ জিততে হবে, সিঙ্গাপুরের সাথে ম্যাচ জিততে হবে, ভারতের সাথে ম্যাচ জিততে হবে। এরকম কয়েকটা ম্যাচ রয়ে গেছে এখনো। সো আর সেই ম্যাচগুলো হচ্ছে অক্টোবর থেকে। আর অক্টোবর যেহেতু আসতে এখনো ৩ মাস সময় বাকি। সো অক্টোবরের আগে আমরা যদি এইরকম একটা প্রপার নাম্বার 9 নিয়ে আসতে পারি তাহলে আমরা সেই যে গোল করার যে অক্ষমতা, সেই অক্ষমতা থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের স্ট্রাইকাররা তখন গোল করতে পারবে। আর যখন হামজা, সামিদ সোমরা মিডফিল্ড শক্তভাবে ধরে রেখেছে, তখন আমাদের যদি স্ট্রাইকাররা ভালো একটা সূচনা এনে দিতে পারে, স্ট্রাইকাররা যদি ভালো কিছু করে দিতে পারে তাহলে আর কি লাগে? বাংলাদেশের ডিফেন্স লাইন, বাংলাদেশের মিডফিল্ড সবকিছু যদি কন্ট্রোলে রাখতে পারি তাহলে স্ট্রাইকিং প্রান্তও কন্ট্রোলে রাখতে পারবো। সো এএফসি এশিয়ান কাপ খেলার ক্ষেত্রে এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট এই জায়ান হাকিমকে নিয়ে আসা, এবং জায়ান হাকিমের সাথে আমরা জানি যে কিউবা মিচেলও চলে আসবেন। সো জায়ান হাকিম এবং কিউবা মিচেল যখন চলে আসবেন তখন হয়তো বাংলাদেশ গোল করার সক্ষমতাটা আরো বাড়বে, এবং নেক্সট যে হংকংয়ের সাথে ২ টা ম্যাচ রয়েছে সেই হংকংয়ের সাথে ২ টা ম্যাচে আমরা আশা করি জিতবো এবং সিঙ্গাপুর ভারতের সাথেও জিতবো। সো বাংলাদেশ এখন যে জয়ের দ্বারা খুঁজে পাচ্ছে এবং বাংলাদেশ যে এখান থেকে একটা স্টার্ট শুরু করবে, সেই স্টার্টটা ধরে রাখা উচিত, এবং এই স্টার্টটা ধরে রাখতে গিয়ে আমাদের একটা নাম্বার 9 লাগে, স্ট্রাইকার লাগে, এবং সেক্ষেত্রে জায়ান হাকিম হতে পারেন গুরুত্বপূর্ণ। জায়ান হাকিম হয়তো মিটিয়ে দিতে পারেন সেই স্বপ্নটা বাংলাদেশের, যে দীর্ঘদিনের স্বপ্ন এএফসি এশিয়ান কাপ খেলার। তো সেই স্বপ্নটা এখন পূরণ করে দিতে পারবেন কি জায়ান হাকিমরা?